এত কিছুর পরেও আমাদের হাদিবের হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে পারেনি। আরও হেসে হেসে বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এই হলো আমাদের প্রশাসন। এই প্রশাসন দিয়ে বিপ্লব হবে না, এই প্রশাসন দিয়ে সঠিক বিচারও হবে না। এই প্রশাসনের কাছ থেকে আমাদের হাদি ভাইয়ের খুনির বিচার চাওয়াটাও বোকামি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সারা বাংলাদেশ, নট অনলি মি বাট অলসো আমাদের পুরো বাংলাদেশের মানুষ, এই যে হাদির মৃত্যুর পর, শহীদ হাদির মৃত্যুর পরে আমাদের পুরো বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সিম্পল জিনিসটা খেয়াল করবেন। আচ্ছা, হাদির মৃত্যুর পরে হাদিকে কে খুন করেছে তার কোনো এখনো পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই এবং যা যা আছে ব্লা 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 পরে সেনাবাহিনী থেকে সব বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, এরা এখনো পর্যন্ত ক্লু পর্যন্ত ধরতে পারে না। এখনো পর্যন্ত ফয়সাল করিমের ঠিকানা কোথায় এটা না পারলেও, আমাদের হাদি ভাইয়ের খুনিকে ধরতে না পারলেও তারা কিন্তু ঠিকই ওই যে দিল্লি স্টার, ফুঁদের আলো, ওই ভবনে হামলাকারীদেরকে শনাক্ত করে অলরেডি দেখেন 17 জনকে গ্রেপ্তার করেছে, আর শনাক্ত করেছে আরও অনেকজনকে। এবং দিল্লি স্টারের বিরুদ্ধে, ফুঁদের আলোর বিরুদ্ধে ফুস দিয়েছিল, অনেকজনের ফুস দিয়েছে। তার মধ্যে ইসলামপন্থী যারা ফুস দিয়েছে, দাড়ি টুপিওয়ালা যারা ফুস দিয়েছে, তাদের বিরুদ্ধেও নাকি গোয়েন্দা সংস্থার, ডিজিএফআই সংস্থার লোকেরা গিয়ে তাকে তল্লাশি করতেছে এবং ওই হুজুরকে ধরার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করতেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। ভাই আমি মনে করছিলাম 2024-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, ওই জুলাই অভ্যুত্থানের পরে একটা মানে মনে করছিলাম দেশটা চেঞ্জ হবে। শেখ হাসিনার যে রেখে যাওয়া যে তার ফেসিস্ট নিয়ম, সেটা হয়তো চেঞ্জ হবে ভাবছিলাম। নো চেঞ্জ হয় নাই, বিপ্লবটা অর্ধেক হয়েছে। তো মৃত্যুর পর ওসমান হাদি শহীদ হওয়ার পরে বাংলাদেশটা সম্পূর্ণরূপে ভারতীয় আধিপত্যবাদ বিরোধ একটা প্রশাসন গড়ে উঠবে। ভারতীয় বিরুদ্ধে, এখানে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে না। এই যে হিজিমনি, ভারতীয় হিজিমনি, যে আমাদের দেশের যে কতগুলো ফেসিস্ট কালচারাল সংস্থা রয়েছে, সেটা সংবাদ মিডিয়া বলেন, সেটা তারপরে কি বলে যে কালচারাল সংস্থা, যেমন উদিচি, ছায়ানট, এদেরকে মূলোৎপাটন করতে হবে। আমরা ভারতীয় আধিপত্যবাদটাকে শুধু উপরের এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা তাদের প্রোডাকশন হবে না। ভারতীয় আধিপত্যবাদ এখানে আমাদের কালচারাল, এই যে আমাদের ওসমান হাদির কাজটা কি ছিল? ওসমান হাদি ওই যে তার ইনকিলাব মঞ্চ গঠনের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের যে কালচারাল আধিপত্যবাদ, তার বিরুদ্ধে বাংলাদেশিদের যে স্বকীয় যে কালচার, সেটা তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেখানে তিনি কবি নজরুল ইসলামের একটা আইডল ধরে বাংলাদেশের নিজস্ব স্বকীয় একটা কালচারাল সংগ্রাম, কালচারাল আধিপত্য ঠেকানো, এটা তার কাজ ছিল এক। দ্বিতীয়ত দেখেন, এই যে দিল্লি স্টার বা ফুঁদের আলো, এই দুটা পত্রিকা এখানে অহরহ তাদের যে অপরাধের ফিরিস্তি, তাদের যে দোষের ফিরিস্তি, এই ফুঁদের আলো সম্পাদক, ডেইলি স্টার সম্পাদক, তারা বলছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি। এই যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি, এই সম্পর্কে গতকালকে আমাদের ফিনাকি দাদা একটা ভিডিও দিয়েছেন, আপনারা সেটা দেখে আসবেন। তাদের অনেক ফিরিস্তি, তারা যে একটা হিজিমনি, ভারতীয় আধিপত্য যে প্রতিষ্ঠার জন্য যে তারা পৃষ্ঠপোষক করে যায়, সেটাও আপনারা তাদের পত্রিকার মধ্যে দেখতে পাবেন। এখানে তারা একজন সিম্পল মানুষ, একজন সিম্পল মুসলমান যদি নামাজ পড়ে, টাকটুর উপর কাপড় পরলে সে নাকি জঙ্গি। তারা এরকম কথাবার্তা লিখে তারা তাদের পত্রিকায় বলে ফেলতো। এই হলো তাদের অপরাধ। তাদের আরও অপরাধ কি? তারা শেখ হাসিনাকে প্রমোট করেছিল। তাদের আরও অপরাধ কি? জঙ্গি নাটক থেকে শুরু করে যত রকমের শেখ হাসিনাকে
বৈধতা দেওয়া সেটা তারা করেছিল। তাহলে এই হলো তাদের অবস্থা। কিন্তু বাংলাদেশের যে এখনো পর্যন্ত আমাদের হাদি ভাইয়ের যে খুনি তাকে শনাক্ত করতে ব্যর্থ। কিন্তু এই যে ভারতের যে এখানে কালচারাল একটা প্রতিষ্ঠান, ভারতের যে গৌদি মিডিয়া, ভারতপন্থী যে একটা মিডিয়া গৌদি মিডিয়া, এই গৌদি মিডিয়া বাংলাদেশের ফুঁদের আলু তাদের হামলা এখানে এই যে এই ভবনের হামলাকারীকে ধরতে পেরেছে। এই ওপর দিকে দেখেন ভারত যে হাদিকে খুন করেছে এটার প্রমাণ যদি আপনারা দুয়ে মিলান তারা ছাড় পাবেন। দেখেন 2023-24 সালের দিকে ওই যে পাঞ্জাবের একটা রাজনৈতিক অর্থাৎ শিখ ধর্মাবলম্বীদের একটা রাজনৈতিক দল আছে, তারা খালিস্তানপন্থী নেতা কানাডায় তাকে কীভাবে হত্যা করেছে এটা নিয়ে যখন কানাডা এবং ভারতের মধ্যে একটা সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়, সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। ওই যে খালিস্তানপন্থী একজন শিখকে হত্যা করেছিল গোয়েন্দা সংস্থা ভারতের তাহলে দেখেন ইন্ডিয়ার যত রকমের কাঁটা আছে আমাদের হাদি ভাই তো আছে, আমাদের হাদি ভাইকে সরিয়ে দিয়েছে, এখন 2 নম্বরে আরও অনেক পজিশন আছে। গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে, খুলনার একজন এনসিপি নেতাকে গুলি করেছে, বাসে কিনা মারা যাবে এটা তো জানা যাচ্ছে না। তাহলে এখানে দেখেন এই যে ভারতের বিরুদ্ধে যারা স্লোগান দিবে, ভারতের বিরুদ্ধে স্লোগান দেওয়া এই দেখেন এখানে আরেকটা কথা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিলে ইন্ডিয়া ভাববে ভারতের বিরুদ্ধে স্লোগান। আসলে যে ভারত এবং আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ার বি টিম হিসেবে কাজ করেছিল এতদিন আওয়ামী লীগ। আওয়ামী লীগকে তারা পৃষ্ঠপোষকতা দিবে কারা? আওয়ামী লীগকে তো ইন্ডিয়া পৃষ্ঠপোষকতা দিবে এখানে যা আরেকটা ঘটনা দেখেন, ওই যে ফয়সাল করিম যে শুটার, যে আমাদের হাদি ভাইয়ের যে শুটার হত্যা করেছে, তার ব্যাংক অ্যাকাউন্টে একটা লেনদেন হয়েছে। এটা কোন ব্যাংক অ্যাকাউন্টে? কোন একটা ব্যাংক অ্যাকাউন্টে আর কি লেনদেন হয়েছে 23 কোটি টাকার একটা লেনদেন তারা পেয়েছে। এত কিছুর পরেও আমাদের হাদিবের হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে পারেনি, আরও হেসে বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এই হলো আমাদের প্রশাসন। এই প্রশাসন দিয়ে বিপ্লব হবে না, এই প্রশাসন দিয়ে সঠিক বিচারও হবে না। এই প্রশাসনের কাছ থেকে আমাদের হাদি ভাইয়ের খুনির বিচার চাওয়াটাও বোকামি। তাহলে আমাদের এমন একটা প্রশাসন দরকার যে প্রশাসনটা বিপ্লবের একটা কি ধারণ করেন। এই জন্য তো আমাদের পিনাকিটা থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভে সকলে বলতেছে আমাদের এখন দরকার হবে একটা বিপ্লবী সরকার। যাই হোক, নির্বাচন দেখি এই হাদি ভাইয়ের মৃত্যুর পরে আমাদের সকলকে আমাদের দেশের মানুষরা একটা বার্তা দিয়েছে, যারা ইন্ডিয়ান পন্থী থাকবে তাদেরকে ভোট দিবে না। অপরদিকে গতকালকে ইউনূস সরকার একা কি করবে? তার প্রশাসনগুলো এক প্রকার বিকলাঙ্গর মতো, তার প্রশাসন কর্মকর্তাগুলো বিকলাঙ্গ। এখানে কিছু মানুষ ঢুকে গেছে এবং আওয়ামী লীগের কিছু মানুষ থেকে গেছে ফলে তার পক্ষে 100% কাজ করা তাকে দিয়ে 100% কাজ চালানো সম্ভব হচ্ছে না, কারণ আমাদের প্রশাসনটা ঢেলে সাজাতে হবে, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, এ হলো আজকের এই ডেইলি স্টার ফুদের আলু রেগুলার নিউজ।